নমস্কার, আজকে আমি চলে এসেছি রানাঘাট থেকে নোয়াপাড়ায়। হ্যাঁ দাদা নমস্কার। নমস্কার, আপনি ফোন করেছেন? কি হয়েছে বলুন তো। এই যে এই বাড়িটা আমি তো ততটা জানি না, আচ্ছা সবাই বলতে পারবে। আমি বিদেশে থাকি, কালকে এসে দেখি এর পরিস্থিতিটা খুবই খারাপ। আচ্ছা পেট ফুলে গেছে। আচ্ছা, তারপরে জানতে পেরে এদের একটু আর্থিক। হ্যাঁ আপনি ভিডিও পাঠিয়েছেন, ওখানে দেখলাম একটা ছোট ছোট বাচ্চারাও রয়েছে। একটু চলুন চলুন যাবো, দেখবো। ইনারা কারা? এনারা এই যে পাড়া প্রতিবেশী। কি হয়েছে? আর ছেলেটার এখন অবস্থা খুবই খারাপ, মানে ওর বাঁচানো মুশকিল হয়ে যাবে। আচ্ছা, কে হয়? আমার ভাসুরের ছেলে। আচ্ছা আচ্ছা, একটু চলুন তাহলে, আপনারা সবাই মিলে চলুন তো, চলুন 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 দেখি কোন বাড়িটা। মানে খুবই পরিস্থিতি খারাপ নাকি? পরিস্থিতি খারাপ, হ্যাঁ খুব পরিস্থিতি খারাপ, রাত্রি ঘুমাতে পারে না, গড়াগড়ি খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন বাড়িটা একটু চলুন আপনারা দেখি। ওই দেখেন আচ্ছা এটা না? আচ্ছা আচ্ছা, নমস্কার। ইনার কথাই বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, এই যে ছেলে, আচ্ছা আমার ভাসুরের ছেলে, এই যে ছেলে মেয়ে এই কটা, আচ্ছা, এরা মানে ইনকাম কোনো কিছুই করতে পারে না। কি হয়েছে আপনার? আমি তো বলতে পারবো না কিছু। হ্যাঁ শ্বাসকষ্ট থেকে এরকম হচ্ছে। হ্যাঁ, শ্বাস নিতে আমার কষ্ট হয়। আচ্ছা, কি হয়েছে মানে অ্যাকচুয়ালি কি হয়েছে ওনার? দুইবার হাঁটা বছর আছে 22-27। আচ্ছা, এবার তারপরে ওর এখন বর্তমান খুব শ্বাসকষ্টতে কষ্ট পাচ্ছে। পেট লিভার পেট ফুলিয়ে উঠতেছে, পেট খুব কি মানে লিভারে প্রবলেম হয়েছে নাকি? লিভারে প্রবলেম হয়েছে, হাত পা যে ফুলে গেছে, আচ্ছা। পেট ফুলে গেছে, পেটও ফুলে গেছে। আচ্ছা, তো আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন না ওনার? ট্রিটমেন্ট করিয়েছেন? কোথা থেকে করিয়েছেন? হ্যাঁ, নোয়াপাড়া স্বাস্থ্য সাথী কাটে বলেছিল, ওরা চিকিৎসা হবে। তারপরে ওরা বলে কি স্বাস্থ্য সাথী কাটে চিকিৎসা, সব চিকিৎসা হবে না। আচ্ছা, তারপরে আমরা মানে ওদের যা বিল হয়, আমি সেই বিলটা আমরা মিটাতে পারবো না। আচ্ছা, এই জন্য ছেলে বাড়িতে নিয়ে এসছে। এখন ছেলে কোথায় নেব, কি করব আমরা, কি করে একে বাঁচাবো, ছেলে মেয়ে বা কি করে বাঁচাবো আমরা, সে খুব এখন ক্লান্ত। ডাক্তার বলছে চান্স খুব কম, এখন জন্ডিস হয়েছে 4% হয়ে গেছে। আচ্ছা, এখন যদি বড় ধরনের কোন লিভার ট্রান্সফার করতে হয় 25 লাখ টাকা লাগবে। মানে লিভার ট্রান্সফার করতে হবে? হ্যাঁ, যদি করতে পারো তাহলে সম্ভাবনা আছে, নাহলে আর সম্ভাবনা নেই। এরকম মারাত্মক সিরিয়াস মধ্যে চলে গেছে। না না, ওনার সামনে এইভাবে বলেন না। আপনি টেনশন করবেন না, আমরা সবাই আছি আপনার পাশে, ঠিক আছে? আপনি টেনশন করবেন না। মানে ওনার বাড়িতে আর কে কে রয়েছে একটু বলুন তো। ওনার ফ্যামিলি এখন ওনার স্ত্রী আর একটা ছেলে, একটা মেয়ে। মানে আপনি স্ত্রী হন? হ্যাঁ, আর এটা ওর মেয়ে। তোমার নাম কি বাবু? চন্দ্রা রায়। চন্দ্রা রায়। আর তোমার নাম? সুদীপ রায়। সুদীপ রায়। তোমরা পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? 10। ক্লাস 10-এ পড়ো তুমি? আর তুমি? 6-এ। ক্লাস 6-এ পড়ো। তার মানে এই হচ্ছে আপনাদের ফ্যামিলি? হ্যাঁ, এখন কি চাইছেন আপনি? একটু বাঁচতে চাই। এখন ওর আয় কেমন, এই সাহায্য করার মতন পরিস্থিতি কেউ নেই। এখন কি করবে, এখন তো অসহায়। মানে চিকিৎসাটা করাতে পারছেন না প্রপারলি? সেটা করাতে পারছে, কিন্তু খাওয়ার পয়সাটা নেই। খাওয়ার পয়সাই নেই এখন। খাওয়ার পয়সাটাই নেই। খাওয়ার পয়সা পর্যন্ত নেই? খাওয়ার পয়সা পর্যন্ত নেই। মানে ডাক্তার লাস্ট কি বলেছে? যে ডাক্তার বলছে আপাতত ছুটি করে নিয়ে যাও, তোমরা তো এত খরচা চালাতে পারবে না, ওই বাড়ি নিয়ে কবিরাজি দেখো, ঝাড়ফুঁক করো, আর আমি একটা ওষুধ দিয়ে লিখে দিচ্ছি, যদি পারো কিনে কিনে খাওয়াও। আচ্ছা, আজকে শনিবার, আজকে একটা রিপোর্ট করার কথা, যে এই রিপোর্টটা অবশ্যই করে দেখো। এখন সেই রিপোর্টের পয়সাই নেই, রিপোর্ট করা হচ্ছে না। মানে প্রপারলি ট্রিটমেন্টই করাতে পারছেন না? ট্রিটমেন্ট করার যাচ্ছে। মানে কতটা অসহায় এই যে ছোট বাবু। তোমার নামটা আর একবার বলো। সুদীপ রায়। সুদীপ রায়। তুমি ক্লাস 10-এ পড়ো। আর তোমার চন্দ্রানী। চন্দ্রানী এবং সুদীপের বাবা হচ্ছে এই যে, আপনার নামটা একটু? সঞ্জয় রায়। মানে উনি প্রপারলি ট্রিটমেন্ট করাতে পারছে না, যে কতটা অসহায়। হ্যাঁ, আপনাদের এমনি আশেপাশের প্রশাসনিক কোনো ব্যক্তি এসছে আপনাদের দেখতে? না, কেউ আসেনি। হ্যাঁ, এখনো পর্যন্ত কেউ আসেনি। এখন আপনি কি চাইছেন? সাহায্য চাই আমি যেন একটু সুস্থ হয়ে যাই, এই আপনাদের কাছে আসি কামনা করি আমি। এমনি এখন আপনাদের চলছে কি করে? লোকের বাড়ি ওই টুকটাক একটু কাজ করি। আচ্ছা আচ্ছা, আর একটু খাই, আর একটু ওই রেশনের চাল মাল একটু এই করে, আর শাক পাতা তুলে খাই। কোনোদিন মাছ মাংস খালাম, কোনোদিন খালাম। আচ্ছা আচ্ছা, এইভাবেই চলছে। বেশিরভাগই সিদ্ধ ভাত, থানা ভাত এই করে নুন ভাত খাই।
মানে সব থেকে দেখতে পাচ্ছেন মানে একদম বাচ্চা মেয়ে চন্দ্রানী। চন্দ্রানীর বয়স কত? 13 বছর। 13 বছর। আর তোমার? আমার 15। 15। মানে এই দুই ভাই বোনকে দেখেও মানে এতটা কষ্ট লাগছে, মানে আপনারা দেখে বুঝতেই পারছেন। হ্যাঁ হ্যাঁ, এই তো মানে ছেলেটা এখন প্রাইভেট পড়বে, সে পয়সাও পর্যন্ত দিতে পারছে না বাবা। আচ্ছা, কি করে পড়াশোনা করবে? ওর পড়াশোনাটা সামনে মাধ্যমিক দেবে, সামনে মানে মাধ্যমিকটাও দিতে পারবে না। বাবা এরকম পড়ে আছে, তা ছেলে কি করে পড়াবে? পড়ানোর মতো সামর্থ্য নেই, চাল ডাল কিছুই নেই এখন, মানে ওদের খাওয়া জুড়ছে না। আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে ওরা হয়তো বেঁচে যেতে পারে। মানে কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে, মানে ওর পড়াশোনাটাও ঠিকঠাক ভাবে হচ্ছে না, যেখানে বাবা অসুস্থ। মানে দেখতেই পাচ্ছেন যে বাঁচার তাগিদে আপনাদের কাছে মানে হাত জোর করে প্রার্থনা করছে যে তার পাশে দাঁড়ানোর জন্য। তারই 2 সন্তান, এই চন্দ্রানী আর হচ্ছে সুদীপ। মানে কতটা অসহায়। এমনি ও পড়াশোনায় ভালো না? পড়াশোনায় ভালো মোটামুটি, কিন্তু এখন পড়াতে পারছে না বলে ওরও মানে বাবা অসুস্থ ঘরে, ও ঠিক মতো বই নিয়ে বসতে পারছে না। প্রাইভেটে গেলে পরে 2000 টাকা দিতে হয়, এখন কোথার থেকে দেবে 2000 টাকা? ওদের খাওয়া তাই জুটছে না, তা কি করে 2000 টাকা দেবে? খাওয়াই ঠিকঠাক মতো জুটছে না, কোনো বাজার নেই ঘাট নেই, কি করে চলবে ওদের সংসার? আর ওরা কি করে বাঁচবে এখন? ও যদি হারিয়ে যায়, ছেলে মেয়ে দুটো একদম বাবা হারা হয়ে যাবে। আমার এই দুটো আমার ছেলে মেয়ে, এরা ছাড়া আমার আর কেউ নাই। আমি যদি না থাকি এরা এটুকু বাচ্চারা কি করবে, আমি শুধু এই চিন্তা করি। তাই আপনাদের কাছে আমি এই কামনা করি, আপনারা আমার একটু আশীর্বাদ করেন। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, মানে দেখতে পাচ্ছেন যে কতটা চন্দ্রানীর চোখেও জল। তো মানে আমরা তো মানুষ, আমরা তো অ্যাটলিস্ট মানুষ, আমাদের মানবিকতা বলে কিছু আছে। তো মানে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, প্লিজ আপনারা যারা এই ভিডিওটা এখন দেখছেন প্রচুর শেয়ার করুন এবং এই পরিবারটার পাশে অন্তত দাঁড়ান। এই ছোট চন্দ্রানী দেখুন, ওর চোখ দিয়ে জল পড়ছে, বাবার এই কষ্ট দেখে ওর চোখ দিয়ে জল পড়ছে। চন্দ্রানী, কষ্ট পেও না বাবু, কষ্ট পেও না, কষ্ট পেও না। মানে কতটা খারাপ লাগছে সেটা আমরা হয়তো মানে আমি আজকে ওনাদের বাড়িতে এসে ওনাদের কান্না দেখে আমার নিজের চোখ থেকে জল বেরোচ্ছে যে কতটা কষ্টে মানুষ বেঁচে রয়েছে। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন, এই ছোট্ট চন্দ্রানী আর এই ছোট্ট সুদীপকের মুখের দিকে তাকিয়ে আপনারা প্লিজ এই পরিবারটার পাশে দাঁড়ান। না, কেউই দাঁড়ায়নি, কেউ আসেনি এখনো সামনে থেকে। পাশে কেউ এসে এখনো দাঁড়ায়নি, মানে কেউই আসেনি এখনো। কোনো নেতারাও আসেনি, মানে পাড়ার কোনো মানে কোনো মানে যারা দায়িত্বে রয়েছে প্রশাসনে তারাও এসে খোঁজ নেয়নি। খোঁজ নেয় খালি আমরা এই পাড়ার কয়েকজন, আমাকে এই যে পরান পড়ে আমরা করতেও পারিনি। মানে ভোটের সময় অনেকবার আসে না? ভোটের সময় অনেকবার আসে, তো ভোটের সময় অনেকবার আসে, এসে বলে না ভোটটা দেবেন আমাকে, কিন্তু যখন বিপদে পড়ে মানুষ আসে না। না হ্যাঁ, তখন আসে না। এসছে একবারও আপনাদের বাড়িতে? আসেনি। হ্যাঁ, যে পরিবারটা অসহায় অবস্থায়, এই ছোট্ট মেয়ে, এই ছোট্ট চন্দ্রানী এবং এই ছোট্ট সুদীপ, যার পরিবারের বাবা মানে কি বলবো কতটা অসহায় আপনারা দেখলেই বুঝতে পারছেন। ভোটের সময় সব আসবে, ভোটের সময় আসবে, আমাদের ভোট দাও, তোমাদের অসময় দেখবো। এখন এই যে ছেলেটা পড়ে আছে অসহায়, কেউ আসেনি, কেউ আসেনি। হ্যাঁ হ্যাঁ, একটা ঘরও পাই, সেই ঘরটাও টমাটো দেয় না, অন্য লোকেদের দেয় কিন্তু আমাদের দেয় না। চন্দ্রানী, খেয়েছো সকালে? কি খেয়েছো? ফেনা ভাত খেয়েছে। ফেনা ভাত খেয়েছো? তুমি খেয়েছো? লাউ শাক সিদ্ধ। হ্যাঁ, লাউ শাক সিদ্ধ দিয়ে ওটা ফেনা ভাতের মতো খেয়েছে। আচ্ছা আচ্ছা, এমনি বাড়িতে মুদিখানা সামগ্রী, চাল ডাল তেল এগুলো আছে? ওই 1 মাস অব্দি এখনো বাজার ঘাট করিনি, কিছু না, কোনো কিছুই নেই। সত্যি কথা বলতে তেলও নেই, লবণ নেই, হলুদ নেই। এক কাকি বাড়ি গেছিলাম, তাই একটু হলুদ দিয়েছিল, এইভাবে চলতেছে। মানে ঘরে মুদিখানা সামগ্রীও কিছু নেই, আপাতত কিছুই নেই। এমন সময় এমন দিন গেছে, চাল অন্য বাড়ির থেকে উদার করেও ভিক্ষে করে মতন খেতে হয়েছে। মানে বাড়ি বাড়ি দিয়ে নিয়ে এসছেন? হ্যাঁ, 3-4 বাড়ির থেকেও ওরকম এনেছি, তাদের দিতে গিয়েছে, ওরা কয় না আমরা নেব না, থাক, তাও ভিক্ষে করার মতনই ওরকম ভাবে খেতে হচ্ছে।
নুন বাদ। মানে আমি শুনছিলাম যে উনি বলছিল যে উনি নাকি ভিক্ষে করতে যাবে এরকম বলছিল। হ্যাঁ হ্যাঁ, ছেলে নিয়ে যেতে চেয়েছিল। হ্যাঁ 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 এই বলেছিলাম। কি বলেছিলেন? বাচ্চা নিয়ে আমার যদি এত শরীর খারাপ, আমি তো ঠিক থাকতে পারি না। চলো বাবা, চলো আমরা গ্রামে যাই, যে যা পারে তাই দেবে, আমি চিকিৎসা হয়ে যাবো। মানে বাচ্চাদের নিয়ে বেরোনোর কথা ভেবেছিলেন? হ্যাঁ। আচ্ছা, চাল 1 বস্তা, মুসুরির ডাল 1 কেজি, সর্ষের তেল 1 কেজি, আচ্ছা জেঠু কত টাকা হলো? 2532। 2532। তা কত দেবো? 2500 টাকা দিলাম। হ্যাঁ, একটু গুনে নাও। ঠিক আছে, ঠিক আছে। ডাক্তারে নিয়ে যাওয়ার পরে তুই করতে চেয়েছে ওর ভোটার আই কার্ড মাই কার্ড দিয়ে হোয়াটসঅ্যাপ করে রাত্রি পাঠাইতে পারে, সবকিছু দিয়ে পাঠাইতে পারে। তার ডাক্তার দেখানোর জন্য সবকিছু করে দিচ্ছে, বুঝলি তো? যতদূর যা পারে দাদা করে দিচ্ছে। আচ্ছা শুনুন, এখানে সমস্ত কিছু মুদিখানার যা সামগ্রী রয়েছে মোটামুটি আপনার কিছুদিন তো অন্তত যাবেই। হ্যাঁ, কিছুদিন ছেলে মেয়ে নিয়ে মাসখানিক চলে যাবে। এখানে যা দিয়েছি মোটামুটি মাসখানিক আপনাকে চিন্তা করতে হবে না, ঠিক আছে? আর আপনার চিকিৎসার জন্য আমি এইমসে নাম লিখিয়ে দেবো, আপনি এইমসে চলে যাবেন, ঠিক আছে? চিকিৎসার জন্য, ঠিক আছে? আর আমি এখানে কিছু টাকা দিয়ে যাচ্ছি, এটা ধরুন, ধরুন এখানে এখানে কত টাকা আছে গুনে নিন। যে টাকাটা দিলাম এই টাকাটা দিয়ে আপনাদের যা প্রয়োজন সেগুলো নিয়ে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, আর আমি আপনার চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? ভালো থাকবেন। হ্যাঁ, ঈশ্বর সবাইকে ভালো রাখুক। হ্যাঁ, ভালো থাকবেন। চন্দানি আসছে আমাকে এই বাবা, আপনি 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 না, আরে আচ্ছা 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 ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, পড়াশোনাটা মন দিয়ে করো, ঠিক আছে? আসছি, ভালো থাকবেন, ঠিক আছে? আচ্ছা, নমস্কার। নমস্কার। অদিন কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। দিন পর তোমার সঙ্গে দেখা, তুমি তো ভীষণ সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকো, অনেকদিন পরে তোমাকে ভালো লাগছে, বলো। আচ্ছা, নমস্কার, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনার কাছে এসেছি সেটা হচ্ছে আপনাদের মানে আপনার কনস্টিটিউশনের মধ্যেই নোয়াপাড়া ব্রিজপাড়া বলে একটি জায়গা রয়েছে, আমি ওখান থেকেই এখনই আসলাম, এসেই আমি আপনার অফিসে এসেছি। তো ওখানে একটা পরিবার মানে তার দুটো বাচ্চা রয়েছে, মানে 8 বছর আর 12 বছরের দুটো বাচ্চা রয়েছে। তো লোকটির হয়তো লিভার রিলেটেড কোনো প্রবলেম হয়েছে, তো মানে খুবই অসহায়। তো মানে আমার মানে আমি একজন কি বলবো সমাজকর্মী হিসেবে আপনার কাছে অনুরোধ থাকলো, আমি জানি আপনি ব্যস্ত মানুষ, বিভিন্ন জায়গায় যান, আমার কাছে অনুরোধ থাকলো আপনার কাছে যে ওই পরিবারটার পাশে একটু যাবেন। বিষয়টা হচ্ছে আমি এখনো পর্যন্ত জানি না, যদি আমার বিধানসভার মধ্যে এই ধরনের ঘটনা ঘটে আমি সেখানে সশরীরে উপস্থিত থাকি সেখানে। তুমি যে কাজটা আজকে করে আসলে ইতিপূর্বেও তুমি অনেকগুলো জায়গা, আমার নিজের এটা হোম অঞ্চল পূর্ব নোয়াপাড়া আমার অঞ্চলের মধ্যে পড়ে এবং আমার হোমের
যখন আমি বিষয়টা শুনলাম এবং তুমি একটা ভালো কাজ করে এসছো, এর আগেও তুমি আমার বাড়ির পাশে একটা পরিবার অসহায় একটা শিশুকন্যার জন্য তুমি যেটা করেছিলে, তোমার মাধ্যমে প্রচুর আর্থিক সহযোগিতা পেয়েছিল, অনেক শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষীরা আর্থিকভাবে সহযোগিতা করেছিল। এছাড়া একাধিক জায়গায় শঙ্করপুরে তোমার মাধ্যমে অনেক অর্থ তারা পেয়েছে। আমি একজন জনপ্রতিনিধি, একজন বিধায়ক হিসাবে তোমার এই ভালো কাজে, সামাজিক অত্যন্ত তাৎপর্যপূর্ণ কাজ এবং ভালো কাজে আজকে আমি শরিক হতে পারলে আরও ভালো হতো, বিষয়টা আমি জানি না। নিশ্চয়ই তোমার মাধ্যমে যখন আমি জানতে পারলাম, ওই এলাকার আমাদের জনপ্রতিনিধি রীতা সরকার মেম্বার আছে ব্রিজপাড়ায়, আমাদের মাননীয় প্রধানও আছে, আমি তাদেরকেও বলবো এবং আমি নিজেও সশরীরে উপস্থিত হয়ে ওই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। একদম।